আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সর্বময় প্রশংসা, গুণকীর্তন, যিনি আমাদেরকে দয়া ও অনুগ্রহ করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবেই আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমের অনুসারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল, যিনি এই পৃথিবীতে আগমন করেছেন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা আমাদের নিয়মিত আলোচনার যে বিষয়বস্তু আমরা ইতিমধ্যেই জেনেছি, কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কিত বিশ্ববিখ্যাত একটি কিতাব। এই কিতাব থেকে সিরিজ আকারে আলোচনা পেশ করা হচ্ছে। আজকে আমাদের সেই ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্ব। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটি কবিরা গুনাহ উপস্থাপন করব কোরআন এবং সুন্নাহের আলোকে। বস্তুত আমরা এগুলো জেনে সেই গুনাহগুলোকে যেন ঘৃণা করতে পারি, নিজেদেরকে সেই সমস্ত অপরাধ থেকে দূরে রাখতে পারি, নিজের পরিবারের সদস্য, সমাজের সদস্য, তাদেরকেও যেন এই ব্যাপারে সতর্ক করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, এবং পরিণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন তার সন্তুষ্টি লাভ করত মহাপুরস্কার অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুইটা পথ দেখিয়েছেন, ভালো পথ এবং মন্দ পথ। ভালো এবং মন্দ উভয়টাই গ্রহণ করার ক্ষমতাও আমাদেরকে দিয়েছেন। আমরা চাইলে ভালোটা গ্রহণ করতে পারি, চাইলে মন্দটাও গ্রহণ করতে পারি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করেন, পছন্দ করেন, সেটা হচ্ছে আমরা যেন ভালো পথ অবলম্বন করি, অন্যায় ও পাপের পথ পরিহার করে চলি। আর এজন্যই তিনি যারা সৎ পথ অবলম্বন করে তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন, যারা অসৎ পথ, অন্যায় ও পাপের পথ অবলম্বন করে তাদের জন্য শাস্তিও ঘোষণা করেছেন। তবে ইখতিয়ার করার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। আমরা ভালো পথেও চলতে পারি, মন্দ পথেও চলতে পারি। এই যে ইখতিয়ার করার ক্ষমতা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, আর তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য পাপ পরিহার করে চলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য পাপ পরিহার করো এবং অপ্রকাশ্য পাপও পরিহার করে চলো। এরপরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয় যারা পাপ কামাই করে, পাপ উপার্জন করে, অর্জন করে, তারা যা অর্জন করে তার প্রতিফল তাদেরকে দেওয়া হবে। শুরুতে আল্লাহ তাআলা বললেন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য পাপগুলো পরিহার করে চলো। যারা পাপ অর্জন করে তাদেরকে যা তারা অর্জন করেছে তার বিনিময় দেওয়া হবে, প্রতিদান, প্রতিফল দেওয়া হবে, মানে পাপের শাস্তি তাদেরকে দেওয়া হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন আমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অপরাধ থেকে যেন বিরত থাকি, এমনকি ছোট ছোট অপরাধগুলো যেন আমরা পরিহার করে চলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়াকে ওয়া মুহাক্কিরাতিয যুনুব, তুমি ছোট ছোট পাপগুলো পরিহার করে চলো, বর্জন করে চলো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কারণ এগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, জবাব চাওয়া হবে। এই হাদিসটি আমি প্রত্যেকটা দার্সেই উল্লেখ করেছি, যেহেতু আমরা যেন ছোট ছোট পাপকে তুচ্ছ জ্ঞান না করি, অবহেলা না করি। কারণ যখন ছোট পাপ নিয়মিত করা হয় সেটা আর ছোট থাকে না। লা সগীরাতা মা ইসরার, নিয়মিত করার ফলে ছোট গুনাহ আর ছোট থাকে না। ওয়ালা কাবীরাতা মা তাওবা, আর কবিরা গুনাহ বড় অপরাধ এটা তওবার ফলে আর অপরাধী থাকে না, ওটার পাপ থাকে না, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, গত পর্বের সংক্ষিপ্ত আলোচনায় আমরা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা যে কবিরা গুনাহ এবং ভয়াবহ অপরাধ এ সম্পর্কে জেনেছিলাম। অনুরূপভাবে আমরা জেনেছিলাম হজরুল আকারিব, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটাও এক মহা অপরাধ। মহাগ্রন্থ আল কুরআনে বহু আয়াতের মাধ্যমে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। আমরা অবশ্যই এই বিষয় দুটোর ব্যাপারে সচেতন থাকব, আমাদের দ্বারা যেন পিতামাতার সাথে অসদাচরণ ফুটে না ওঠে। বিশেষ করে বৃদ্ধ পিতামাতা দুজন বা তাদের কোনো একজনকে যদি আমরা পাই, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার উপকরণ আপনার ঘরে রেখেছেন। কাজেই আপনি পিতা মাতা উভয়ের অথবা দুজনের যাকে আপনি পেয়েছেন বার্ধক্য অবস্থায়, তার সেবা শুশ্রূষা করে, খেদমত করে, তাকে সন্তুষ্ট রেখে আপনি জান্নাত ক্রয় করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা দুজন বাবা মা, তোমার জান্নাত তোমার জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তিনি আরো বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। তিনবার এই কথা বললেন, মানে ওই ব্যক্তি ধ্বংস হোক। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কেই বার্ধক্য অবস্থায় পেল অথবা দুজনের একজনকে পেল, কিন্তু জান্নাতে যেতে পারল না, মানে তাদের সেবা করে জান্নাতে যেতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক, এই ব্যক্তির জন্য দুর্ভোগ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বাবার পরিচয় দেয় না, সন্তানের পরিচয় দেয় না, সে যে চাচা, উনি যে চাচা, এই পরিচয় দেয় না, অথবা সম্পর্কই রাখে না, একেবারে সম্পর্কহীন, কোনো যোগাযোগ রাখে না, খোঁজখবর রাখে না, ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই, এইভাবে যারা সম্পর্ক ছেদ করে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ আর রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অতএব আমরা এই বিষয়ে সতর্ক হই। আজকের আমরা নতুন এই আলোচনায় বিশেষ করে দুটো বিষয় সম্পর্কে জানব, যে দুটো বিষয় পৃথিবীতে যত নিকৃষ্ট অপরাধ রয়েছে, অশ্লীল অপরাধ রয়েছে, সেগুলোর সিংহ ভাগ এর মধ্যে পাওয়া যায়, এবং এই দুটো বিষয় এগুলোর একেবারে উপর পর্যায়ের। সেগুলোর অন্যতম হচ্ছে জেনা বা ব্যভিচার। জেনা, ব্যভিচার এটা কবিরা গুনাহ, এবং পৃথিবীতে যত অশ্লীল অপরাধ রয়েছে, অশ্লীল মানেই অপরাধ, অশ্লীলতা মানেই অপরাধ। আর অপরাধগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ যেগুলো রয়েছে, এগুলোর অন্যতম হচ্ছে জেনা, ব্যভিচার, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো, এটাকে বলা হয় জেনা। নারী পুরুষ একে অপরের সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়াই
একে অপরের বৈবাহিক সম্পর্ক ছাড়াই যদি মিলিত হয় তাহলে এটাকে জেনা বলা হয়। এটার আবার ইসলামের দৃষ্টিতে হুকুমগত দিক থেকে দুইটা প্রকার রয়েছে। এক প্রকার হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ে নারী পুরুষের এই সম্পর্ক, আরেকটা হচ্ছে বিবাহিত নারী পুরুষ তাদের নিজেদের মধ্যে বিবাহ বহির্ভূতভাবে এই সম্পর্ক। হুকুমগত দিক থেকে এই দুই রকমের। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বিধান দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সম্পর্কে যা শুনিয়েছেন, জানিয়েছেন, তা থেকে বোঝা যায় যে এই জেনা বা ব্যভিচার সব একই রকমের না। কোনো কোনো জেনা রয়েছে তুলনামূলক বেশি গর্হিত, সেটার অপরাধ বেশি বিবেচিত। যেমন এই যে দুইটা প্রকার বললাম, অবিবাহিতদের জেনায় লিপ্ত হওয়া আর বিবাহিতদের জেনায় লিপ্ত হওয়া, এই দুই প্রকারের মধ্যে বিবাহিতদের জেনায় লিপ্ত হওয়া এটা মারাত্মক অবিবাহিতদের তুলনায়, এরকম পার্থক্য রয়েছে। তো জেনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এই কাজটা ফাহিশা অশ্লীল, ওয়া সাআ সাবিলা মন্দ পন্থা, খারাপ কাজ। নিশ্চয়ই এটা অশ্লীল এবং খারাপ কাজ, কাজেই তোমরা জেনার ধারে কাছেও যেও না। বলেন নাই যে জেনা করিও না, তো জেনা করা তো এটা পরের কথা। তার আগে জেনা হতে পারে যে উপকরণগুলোর মাধ্যমে, সেগুলো আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন, সেগুলো করতে নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, এটার মাধ্যমে ছেলে মেয়েদের, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের একত্রিত হওয়া, নির্জনে একত্রিত হওয়া, এটা হারাম। এই আয়াত দলিল। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে বসে পড়তেও বসবে স্কুলে বা কলেজে, এটাও যে হারাম তা এই আয়াত থেকেও প্রমাণ পাওয়া যায়, যদি প্রাপ্তবয়স্ক হয়। তো এই জন্য আলেম ওলামাগণ এটার বিরোধিতা করেন। এই যে সহশিক্ষা যে রয়েছে আমাদের সমাজে, এটার বিরোধিতা করেন এই জন্যই, কারণ এইটা জেনার দিকে ধাবিত করে। একসাথে যখন বসবে একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমতের সাথে এই বিধান দিয়েছেন। তিনি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। সম্মানিত নির্ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জেনাকারী পুরুষ এবং জেনাকারিনী নারী, এদের প্রত্যেককেই 100টা বেত্রাঘাত করবে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের বিধান কায়েমের ব্যাপারে তোমাদের যেন মায়া মমতা পেয়ে না বসে। মানে এই যে হদ কায়েম করবে, 100টা বেত্রাঘাত করবে, এই ক্ষেত্রে যেন কোনো মায়া মমতা না থাকে, দয়া অনুগ্রহ না থাকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো তাহলে এই হদ তোমাদেরকে কায়েম করতে হবে, কোনো মায়া মহব্বত দেখানো যাবে না, এটা আল্লাহর বিধান। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এই সময় যে তাদের শাস্তি দেওয়া হবে, হদ কায়েম করা হবে, 100টা বেত্রাঘাত করা হবে, ওই সময় জনসম্মুখে যেন করা হয়। আল্লাহ তাআলা বলছেন, সেই দৃশ্যটা যেন একদল মুমিন মুসলমানরা প্রত্যক্ষ করে দেখে, তাদের সামনে এই হদ কায়েম করতে হবে। তাহলে জেনা ব্যভিচারের শাস্তি এটা প্রকাশ্যে হতে হবে, যাতে করে সাধারণ মানুষ দেখে তারা ভয় পায়, তারা সতর্ক হয়। এই যে এখানে 100টা বেত্রাঘাত, এইটা অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাদের জন্য এই শাস্তি, যা হাদিস থেকে প্রমাণিত। তো এই জন্যই আলেমগণ বলছেন, এটা হচ্ছে অবিবাহিত নারী পুরুষ, জেনাকারী নারীর শাস্তি দুনিয়াতে। আর যদি তারা বিবাহিত হয়, বিবাহিত পুরুষ অন্য মেয়ের সাথে, অথবা বিবাহিত মহিলা অন্য পুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হলো এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালো, তাহলে
তাদেরকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, পাথর মারতে হবে, এরকম প্রকাশ্যেই পাথর মারা হবে, পাথর মারা হবে, মারতে মারতে যখন মারা যাবে তখন পাথর মারা বন্ধ হবে, মানে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে পাথর মারতেই হবে। তাহলে এটা অত্যন্ত মারাত্মক অপরাধ। বিবাহিত ব্যক্তি, নিজের স্ত্রী রয়েছে, বিবাহিত স্ত্রী নিজের স্বামী রয়েছে, তারপরেও পরপুরুষে আসক্ত, পরনারীতে আসক্ত, তাদের জন্য ছাড় নেই, ইসলামে ছাড় নেই। এটা মহা কবিরা গুনাহের অন্যতম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে প্রমাণিত, বহু হাদিস থেকে প্রমাণিত। কাজেই যদি দুনিয়াতে কোনো ব্যক্তি এরকম কাজ করে থাকে, এরকম অপরাধে লিপ্ত হয়ে থাকে, আর দুনিয়াতে তার হদ কায়েম হয় নাই, তাকে শাস্তি দেওয়া হয় নাই, আর মৃত্যুর আগে সে তওবাও যদি না করে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, সে তওবাও করে নাই, যদি মারা যায়, তাহলে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাস্তি দেবেন, জাহান্নামের ছড়ি দিয়ে তাকে এই রজম, তার উপর রজম কায়েম করবেন বা প্রতিষ্ঠা করবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, জেনার যে আমরা একটু আগে শুনলাম যে জেনা সব জেনাই একরকম নয়, কিছু জেনা রয়েছে তুলনামূলকভাবে মারাত্মক। এগুলোর অন্যতম হচ্ছে বৃদ্ধ অবস্থায় জেনা করা। যুবক এই বয়সে জেনা করা যতটা মারাত্মক, তার চেয়ে বড় মারাত্মক হচ্ছে বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ বয়সে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেনই না, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। যাদের সাথে আল্লাহর আচরণ এরকম হবে, তারা কিন্তু সুখকর পরিস্থিতির সম্মুখীন হবে না। পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনই না। কতটা রাগান্বিত হবেন আল্লাহ তাআলা তাদের উপরে, বা চিন্তা করে দেখুন। নাউযুবিল্লাহ। এই তিন শ্রেণীর মানুষ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইখুন জানিন। এক নাম্বার হচ্ছে শাইখ, মানে বৃদ্ধ, বৃদ্ধ বুড়া, বৃদ্ধ অথচ জেনা করছে, বৃদ্ধ অবস্থায় জেনা যে করে। ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা, যে তার প্রজাদেরকে, রাষ্ট্রের মানুষকে ধোঁকা দেয়, বলে একটা, সংবাদ সম্মেলন করে প্রকাশ করে একটা, আর ভেতরে ঘটিয়েছে অন্যটা, পুরো জাতিকে ধোঁকা দেয়। এইরকম ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেনই না, যত পাওয়ারফুল হোক না কেন। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুন মুস্তাকবিরুন, অভাবী, দরিদ্র কিন্তু অহংকারী। অভাবী, পেটে ভাত নাই কিন্তু বিরাট ভাব নিয়ে চলে, এইরকম ব্যক্তি, এরকম ব্যক্তিকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। গরিব ব্যক্তি, অভাবী ব্যক্তি, তাকে নমনীয় থাকতে হয়, যাতে করে সমাজের মানুষ যারা সহযোগিতা করতে চায় তাদের সহযোগিতা সহজে সে পায় এবং তার জীবনমান উন্নত হয়। আর যে ব্যক্তি, অহংকারীদেরকে এমনিতেই মানুষ পছন্দ করে না, আর যার অভাব অন্টন, ভিক্ষুক, সে যদি অহংকার করে তাহলে সমাজের দাতারা তার দিকে হাত বাড়াবে, তাহলে এতে তো সেই ক্ষতিগ্রস্ত হবে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তো এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়াইলুন মুস্তাকবিরুন, অভাবী, ফকির কিন্তু মানে অহংকারী, এরকম ব্যক্তি, এই তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, পরকালে তাদেরকে পবিত্রও করবেন না। তো এইখানে এই হাদিসটির দ্বারা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই উল্লেখ করেছেন শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, এটা অসম্ভব কিছু নয়। আমাদের সমাজে এই জাতীয় অপরাধ অহরহই ঘটছে। আমরা বিভিন্ন সময় পেপার, পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতেও এই জাতীয় খবর পাই। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের দ্বারা যেন এই ঘটনা না ঘটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতীত্বকে হেফাজত করে রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে এই জাতীয় অপরাধের মধ্যে আরও মারাত্মক অপরাধ হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে
প্রতিবেশীর মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ানো। জেনা করা তো অন্যায়, পাপ, হারাম, কিন্তু প্রতিবেশীর সাথে যদি জেনা করে তাহলে এটা আরো অন্যায়, আরো মারাত্মক। শুনে আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন জেনা সম্পর্কে, যে জেনা সম্পর্কে তোমরা কি জানো? সাহাবারা বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনা তো হারাম, ইন্নাহু মুহাররামুন, এটা তো হারাম, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল হারাম করে দিয়েছেন। জেনা একটা অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে কোন ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে, এটা ওই ব্যক্তির অপর 10 নারীর সাথে জেনা করার চেয়েও মারাত্মক। বুঝাইতে পারি না? 10 জন নারীর সাথে জেনা করলে, এক এক করে 10 জন নারীর সাথে 10 বার জেনা করলে যে অপরাধ, তার চেয়েও মারাত্মক অপরাধ হচ্ছে প্রতিবেশী কোন নারীর সাথে একবার জেনায় লিপ্ত হওয়া। চিন্তা করে দেখুন তাহলে কত বড় অপরাধ প্রতিবেশীর স্ত্রীর সাথে। এটার মাধ্যমে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ যেন সুন্দর থাকে, সমাজের পরিবেশ যেন সুন্দর হয়, মুসলমানগণ যেন সামাজিকভাবে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এদিকেও খেয়াল রাখা হয়েছে এই বিধানের মাধ্যমে। প্রতিবেশী যেন আপনার দ্বারা নিরাপদ থাকে। তাহলে বলছিলাম যে এই জেনার মধ্যে সর্বনিকৃষ্ট জেনা হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আসছে, তিনি বলছেন, যখন তাকে জিজ্ঞেস করা হলো আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে মারাত্মক, তিনি উত্তরে বললেন যে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো, এই অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক। জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ুন, তারপরে কোন অপরাধ? তিনি বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মা'ক, যে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে, এই আশঙ্কায় যে সে তোমার সাথে খাবে। মানে অভাবের কারণে, ইনকাম কম, কি খাওয়াবো ছেলেকে, কি পড়াবো, এই টেনশনে অবশেষে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে। যে এই কাজ করে, এই অপরাধটা আল্লাহর সাথে শিরক করার পরেই অবস্থান করছে। মানে দ্বিতীয় মারাত্মক অপরাধ এটা পৃথিবীতে। সুম্মা আইয়ুন, জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারপরে জিজ্ঞেস করলাম এরপরে কোন অপরাধ? 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবা, এই অপরাধটা মারাত্মক অপরাধ। তাহলে সিরিয়ালে এক এক করে 3 নম্বর এটা। অথচ এই অপরাধ ছাড়াও আরো কত অপরাধ রয়েছে যেগুলোকে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ মনে করি। সম্মানিত দিনী ভাইরা, অতএব আমরা সতর্ক হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সহিহ বুখারীতে এসেছে একটা হাদিস, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, তাকে জান্নাত দেখানো হলো, তাকে জাহান্নাম দেখানো হলো, তো জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাকে দেখানো হলো। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে জিবরিল এবং মিকাইল তার কাছে আসলেন, এসে দুজনেই তাকে নিয়ে গেলেন, দেখাচ্ছেন, এক এক করে দৃশ্য দেখাচ্ছেন। একেবারে বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআতাইনা আলা মিসলি তান্নুর, আমরা আসলাম, ওই যে জিবরাইল, মিকাইল এবং আমি, এই 3 জন আসলাম, আমাকে নিয়ে আসা হলো। আসলাম একটা চুলার নেই দেখতে এরকম জায়গায়, চুলার মতো। সেটা কিরকম? আলাহু দাইকুন, তার উপরের অংশটা সংকীর্ণ সংকীর্ণ, ওয়া আসফালুহু ওয়াসিউন, আর নিচের অংশটা খুব প্রশস্ত। হ্যাঁ, তো এরকম আমরা দেখলাম। ফিহি লাগাতুন ওয়া আসওয়াতুন, আর ওটার ভিতরে খুব সুরগুল হচ্ছে, চিল্লা চিল্লি হই হুল্লোড় চলছে, এই শব্দগুলো আসতেছে। আমি দেখলাম চোলার মতো, উপরের অংশটা সরু চিকন সংকীর্ণ, আর নিচের অংশটা খুব বিস্তৃত এলাকা, ভেতরে অনেক জায়গা, আর ওখান থেকে খুব সুরগুল আসছে, শব্দ আসছে, চিল্লা চিল্লি শব্দ আসছে। ক্বালা ফাত্তালা'না ফীহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা
ওদিকে উকি দিলাম, ভেতরে দেখার চেষ্টা করলাম। ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন, দেখলাম ওটার ভিতরে অনেক নারী পুরুষ রয়েছে। উরাতুন, এরা সবাই উলঙ্গ, উলঙ্গ নারী পুরুষ রয়েছে। হুম ফাইদা হুম ইয়াতিহিম লাহাবুম মিন আসফালিম মিনহুম, তাদের নিচে থেকে যখন অগ্নিশিখা আসতো, প্রজ্বলিত হইতো, একেবারে 4-5 আলোকিত হয়ে যেত আগুনের শিখায়। ফাইদা আতাহুম যালিকাল লাহাবু, যখন তাদেরকে এই লাহাব মানে শিখা, অগ্নিশিখা গ্রাস করত, যুযিউ আই সাহু মিন শিদ্দাতি হাররিহি, প্রচন্ড তাপের কারণে তারা চিল্লাচিল্লি করা শুরু করত। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওই চুলার ভেতরে রেখে নারী পুরুষ উলঙ্গ অবস্থায়, জায়গায় কোনো জামা নেই, উত্তাপ আগুনের তাপ থেকে বাঁচার কোনো উপায়ও নেই। একটু পরপরই তাদেরকে আগুন গ্রাস করছে। যখনই আগুন চলে আসে তখনই তাদের চিল্লাচিল্লি বেড়ে যায়। ফাকুলতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম, মান হা উলাই, এরা কারা হে জিবরিল? তিনি বললেন, হা উলা ইজ্জুনাত ও জাওয়ানি, এরা হচ্ছে জেনাকারিনী পুরুষ এবং নারী। এরা জেনা করে তো দুনিয়াতে। ফাহাদা আযাবুহুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামত পর্যন্ত তাদের এইভাবেই শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিন তো চূড়ান্ত ফয়সালা হবে, কিন্তু তার আগে কি অবস্থায় থাকবে এই অপরাধীরা? ওই চুলাতে আগুনে জ্বলতে থাকবে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, জেনার শাস্তি হবে এরকম। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত দিনী ভাইরা, আতা বিন আবি রাবাহ, তার থেকে একটা বর্ণনা এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা থাকবে। এই অংশটুকুর ব্যাখ্যায় তিনি বলছেন, আশাদ্দু তিলকাল আবওয়াবি গাম্মান ওয়া হাররান ওয়া কারাবান ওয়া আনতানুহা রিহান লিজুনাত। এই 7টা দরজার মধ্যে, জাহান্নামের 7টা দরজার মধ্যে সবচেয়ে দুর্গন্ধযুক্ত, টেনশনের, আযাবের এবং একের বিপদের দরজা হবে জেনাকারীদের জন্য। আল্লাযীনা ইরতাকাবুজ জিনা বা'দাল ইলম, জানা সত্ত্বেও যারা জেনায় লিপ্ত হয়েছে, তাদের জন্য একটা দরজা হবে। সেই দরজাটা হবে সবচেয়ে দুর্গন্ধযুক্ত, সবচেয়ে বিপদযুক্ত, সবচেয়ে মারাত্মক টেনশনের দরজা। এমন সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাটাকে প্রস্তুত করে রাখবেন। মাকহুল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই আয়াতের প্রেক্ষিতে ব্যাখ্যায় বলছেন, ইয়াজিদু আহলুন নার রাইহা মুনতিনা, জাহান্নামীরা, কিছু কিছু জাহান্নামীরা খুব বাজে দুর্গন্ধ অনুভব করবে। ফায়াকুলুন, তারা বলবে, মা ওয়াজাদনা আনতানা মিন হাযিহির রাইহা, এর চেয়ে নিকৃষ্ট আর দুর্গন্ধ তো কোনোদিন পাই নাই, এটা কিসের দুর্গন্ধ? ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, হাযিহি রিহু ফুরুজিজ জুনাত, জেনাকারী নারীদের ওই অঙ্গের দুর্গন্ধ এটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জেনাকারী নারীদের জেনা যে অঙ্গ দিয়ে করেছে সেই অঙ্গে এমন দুর্গন্ধ দিবেন, এই দুর্গন্ধে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে যাবে। মানে ওটা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। যে অঙ্গের মুহে পড়ে ব্যক্তিরা জেনা করেছে, নারী পুরুষরা জেনা করেছে, সেই অঙ্গের দুর্গন্ধ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জাহান্নামে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত দিনী ভাইরা, এটার ব্যাখ্যা আমি এখানে বিশ্লেষণ করছি না। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনারা সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আপনারা এর ব্যাখ্যা সহজেই অনুধাবন করতে পারবেন। সম্মানিত দিনী ভাইরা, জেনার মধ্যে সবচেয়ে মারাত্মক, যেগুলো পর্যায়ভোগ এক এক করে বললাম, এগুলোর চেয়েও মারাত্মক জেনা হচ্ছে মাহরাম যারা, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ সম্পর্ক করা নিষিদ্ধ, হারাম, তাদের সাথে জেনা করা। মা, বোন, খালা, এই যে এরকম নিজের কন্যা, তাদের সাথে এই কাজে লিপ্ত হওয়া, এটা সবচেয়ে মারাত্মক জেনার অন্তর্ভুক্ত। একটা হাদিসে এসছে, যদিও হাদিসটি সনদগতভাবে জয়ীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসের ভাষায় যা বলা হয়েছে, অনেক আলেমী এটা হাদিস দলিল হিসেবে উল্লেখ করেন, মা মিন যামবিন বা'দা শিরকি আযম ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহিমিন লা ইয়াহিল্লু লাহু।
আল্লাহর সাথে শিরক করার পরে পৃথিবীতে এই গুনাহের চেয়ে আর মারাত্মক কোনো অপরাধ নাই। সেই গুনাহটা কি? যে কোনো ব্যক্তি তার বীর্যকে অপাত্রে, যেই পাত্রে মানে যেই গর্ভে ফেলা একেবারে হারাম সেখানে ফেলে, এর চেয়ে মারাত্মক অপরাধ আর পৃথিবীতে নাই। এটা হাদিসের কথা, যদিও হাদিসের সনদে ত্রুটি রয়েছে, কিন্তু আলেমগণ এটাকে দলিল হিসেবে উল্লেখ করেন। অতএব আমরা সতর্ক হব, সর্বোচ্চ সতর্ক হব। মনে রাখবেন, আপনার মেয়ে বলেই যে আপনার সাথে সে পর্দা করবে না বিষয়টা এমন না। আপনার বোন বলেই যে সে আপনার সামনে যেভাবে যে কোনো পোশাক পরে আপনার সামনে আসবে বিষয়টা কিন্তু এমন নাই। শয়তান সবসময় আপনার দুয়ারে করা নাড়ছে কিভাবে আপনার ঈমানটাকে নষ্ট করা যায়। শয়তানের বড় অস্ত্রও হচ্ছে এটা। একটা হাদিসে আসছে যে শয়তান ঘোষণা দিয়েছে তার যারা চেলাপেলা মানে তার অনুসারী অন্যান্য ছোট ছোট শয়তানদেরকে পাঠিয়ে দেয়, পুরস্কার ঘোষণা করে এবং বলে, আজকে যে ব্যক্তি সবচেয়ে বড় অপরাধ এই উম্মতে মুহাম্মাদীর কারোর মাধ্যমে ঘটাতে পারবে তার মাথায় আমি আজকে বিজয়ের মুকুট পরাবো। একজন এসে বলবে, আমি চেষ্টা করেছি ওই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে, অবশেষে সফল হয়েছি, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। আরে তুমি তো কিছুই করো নাই, স্বামীকে আরেকটা বিয়ে করে ফেলবে। ওই ইবলিশ তখন বলবে, তুমি তো কিছুই করো নাই, ও তো আরেকটা বিয়ে করে ফেলবে। আর এই মেয়েকে যে তালাক দিয়েছে, এই তালাক প্রাপ্ত মেয়ে আরেকটা ছেলেকে বিয়ে করবে, তাহলে তো আবার তাদের সংসার শুরু হয়ে যাবে। এটা কোনো কাজই না। এইভাবে এক একজন এক একটা বলবে। একজন এসে বলবে যে আমি দুইজনের পেছনে লেগেছিলাম, নারী এবং পুরুষের পেছনে লেগেছিলাম, ফুসলাতে ফুসলাতে অবশেষে এদের দুজনকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পেরেছি। তখন ওই ইবলিস বলবে, নি'মা, কতই না ভালো কাজ তুমি করে আসছো। ইবলিশের কাছে তো খারাপ কাজই ভালো, তার টার্গেটই তো এটা। ইবলিশের কাজই তো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, গুমরাহ করা। ফলে তার কাছে এটা পছন্দ হবে, ফলে এই যে বিজয়ের মুকুটটা তখন এর মাথায় পড়াবে। আল্লাহ চিন্তা করে দেখুন, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আমরা সতর্ক হই, আমরা সর্বোচ্চ সতর্ক হই, আমাদের পরিবারকে আগে গঠন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আরেকটি কবিরা গুনাহ যা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেটাকে বলা হয় আরবিতে লিওয়াত, আর বাংলা ভাষায় বলা হয় সমকামিতা। সমকামিতা আমি ইনশাআল্লাহ আর 10-15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। সমকামিতা, জেনা, ব্যভিচার, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জানলাম। আরেকটা অপরাধ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে লিওয়াত, সমকামিতা। ইসলামের দৃষ্টিতে জেনা ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ হচ্ছে এটা, লিওয়াত, সমকামিতা। পুরুষে পুরুষে, নারী নারী এই কাজে জড়িত হওয়া অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এই কাজটি, এই লিওয়াত, সমকামিতা, এটা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব মানুষকে যে প্রকৃতি দিয়ে তৈরি করেছেন, এটা সেই প্রকৃতির বিপরীত কাজ। মানুষকে যে স্বভাব দিয়ে তৈরি করেছেন, সুস্থ স্বভাব, সুস্থ মস্তিষ্ক, কোনোভাবেই এটাকে স্বীকৃতি দেয় না। কিন্তু পরিতাপের বিষয়, এই বিষয়টাকেই আমাদের এই দেশে, যেখানে এই ব্যাপারে পবিত্র পরিবেশ রয়েছে, এই পরিবেশটাকে ঘোলাটে করার জন্য, এই অসুস্থ সংস্কৃতিকে আমাদের ভেতরে বিস্তৃতি ঘটানোর জন্য কিছু মানুষ যারা বিকারগ্রস্ত, সুস্থ মস্তিষ্কবিহীন, যারা নিজেদেরকে মুক্ত চিন্তার অধিকারী দাবি করে, যারা নারী পুরুষের স্বাধীনতার দাবি করে, প্রকৃতপক্ষে তারা অশ্লীলতাকে ছড়াতে চায়, এরা এই অসুস্থ বিষয়টাকে এই সমাজে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এটার প্রতিবাদ জানাবো। মনে রাখবেন, সমাজের এই অশ্লীলতা, এই অন্যায়গুলো দূর করতে হলে সমাজের সদস্যগুলোকে সক্রিয় হতে হবে, প্রতিবাদী হতে হবে। তবে প্রতিবাদটা অবশ্যই যেন শান্তিপূর্ণভাবে হয় এবং ইসলামী মানদণ্ডের আলোকেই হয়। উশৃঙ্খলা কখনোই ইসলাম সমর্থন করে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন।
ইসলামী উম্মতের সবাই একমত যে এই কাজটি লেওয়াত বা সমকামিতা এটা একেবারে হারাম, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আশ-শুআরাতে রয়েছে, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, এই দুনিয়ায় যারা পুরুষ তোমরা সেই পুরুষের কাছে যাও। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, আর তোমরা তাদেরকে ছেড়ে দিচ্ছ, তাদেরকে ত্যাগ করছো যাদেরকে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন স্ত্রী হিসেবে। মানে নারী জাতিকে ত্যাগ করে স্ত্রীকে বাদ দিয়ে তোমরা পুরুষে আসক্ত হচ্ছ। আল্লাহ তাআলা বলছেন বাল আনতুম কওমুন আদুন, বরং তোমরা হচ্ছ সীমা লঙ্ঘনকারী মানুষ। সীমা লঙ্ঘন এটা বড় অন্যায়। এই জন্য আল্লাহ তাআলা এভাবে বলছেন, তোমাদের জন্য যাদেরকে তৈরি করা হয়েছে স্ত্রী, তোমরা স্ত্রীকে বাদ দিয়ে পুরুষে আসক্ত হচ্ছ, পুরুষের দিকে ধাবিত হচ্ছ, নিশ্চয়ই তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। যারা সীমালঙ্ঘন করে এই জাতীয় অপরাধী লিপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই শাস্তি দান করেন, তাদের বেইজ্জতি দুনিয়াতেই লিখে রাখেন। যেহেতু বলেছি যে মানুষের স্বভাব প্রকৃতি এটাকে সায় দেয় না, ফলে কোনো সমাজেই এরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। পৃথিবীতে যাদের হাত ধরে এই কাজটি শুরু হয়েছিল, কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা কওম ছিল, জাতি ছিল, এদের মধ্যে সর্বপ্রথম এই কাজ শুরু হয়। এই সমকামিতা, পুরুষে পুরুষে আসক্তি হওয়া, এটা ওই জাতির মধ্যে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, পুরো গ্রাম এলাকা জনপদকে একেবারে উল্টিয়ে দেন, একেবারে উল্টিয়ে দিয়ে সব ধ্বংস করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যাপারে, তিনি বলছেন যে ফালাম্মা জাআ আমরুনা, যখন আমার আদেশ আসলো, মানে যখন আমি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলাম, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন ওই এলাকার উঁচু অংশটাকে নিচু বানিয়ে দিলাম, উল্টিয়ে দিলাম। মানে উঁচুটাকে, উপরের অংশকে নিচু আর নিচের অংশটাকে উপর করে দিলাম, মানে উল্টিয়ে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিল, আর ওই জনপদের উপর আসমান থেকে এমন পাথর বর্ষণ করলাম যেই পাথরগুলো ছিল আগুনে পোড়া মাটি, মানে শক্ত আগুনে পোড়া মাটি, সেটা দিয়ে আমি তাদেরকে শাস্তি দিলাম। আল্লাহু আকবার। কাজেই চিন্তা করে দেখুন এটা কত বড় অপরাধ হতে পারে, যার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়েছেন, পুরো জনপদকে উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের এই কওমের অপকর্ম থেকে হেফাজত করেছেন, তাকে উদ্ধার করেছেন, এবং সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়ানাজ্জাইনাহু মিনাল ক্বরিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস, যে জনপদের মানুষগুলো এই খবিশ কর্ম করত, এই অশ্লীল কর্ম করত, আমি তাদের কবল থেকে আমি তাকে নাজাত দিলাম, মানে রক্ষা করলাম, উদ্ধার করলাম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইন্নাহুম কানু কওমা সাউ, এরা খুব নিকৃষ্ট জাতি ছিল, ফাসিকিন, এরা ফাসিক ছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধটাকে মূল্যায়ন করেছেন, নিকৃষ্ট কাজ বলেছেন, ফাহিশা কাজ বলেছেন, এবং এটাকে সীমা লঙ্ঘন বলেছেন। শুনে আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা যাকারান আও ইমরাতান ফি দুবুরিহা। কোন মুফাসসির এবং মুহাদ্দিস উল্লেখ করেছেন যে পুরুষে পুরুষে এই কাজটা করা, এটা তো সরাসরি লেওয়াত। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীর পেছন দিক থেকেও করে বা এই কাজে লিপ্ত হয়, তাহলে সেটাও লেওয়াতের হুকুমে পড়বে, সেটাও লেওয়াতের হুকুমে পড়বে। লেখক এই বিষয়েও সতর্ক করেছেন। আমরা কেবলমাত্র এখানে সংক্ষিপ্তভাবে ইঙ্গিত দিয়ে উল্লেখ করব জানার জন্য। অপরাধ সম্পর্কে জ্ঞান অর্জন করাও ইবাদত, যদি সেই অপরাধ থেকে বেঁচে থাকা উদ্দেশ্য হয়। জানবো, অন্যায়টাকে ছাড়বো, জানবো, অন্যায়টাকে ঘৃণা করব, জানবো এটা অন্যায়, এই সম্পর্কে সচেতনতা তৈরি করব।
এই উদ্দেশ্যে যে ব্যক্তি জানে তার এই জানার প্রচেষ্টা ইবাদত হিসেবে গৃহীত হবে, ইবাদত হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল এই জন্যই এই বিষয়টি এখানে আলোচনা করছি। সম্মানিত দিনী ভাইরা, আবু সাঈদ আস-সালুকি তিনি বলছেন, সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ কওমুন ইউকালু লাহুম আল-লুতিয়ুন, অচিরেই এই উম্মতের মধ্যে একটা জাতি পাওয়া যাবে, একটা কওম সম্প্রদায় পাওয়া যাবে যারা নিজেদের পরিচয় দিবে যে আমরা সমকামী। 1000 বছর আগে, হাজারেরও বেশি সময়ের আগে জনৈক মুসলিম মনীষী বলছেন, এই উম্মতে এমনও জাতি আসবে, এমনও একটা সম্প্রদায় আসবে যারা নিজেদেরকে সমকামী এলজিবিটি হিসেবে পরিচয় দেবে। আল্লাহু আকবার। দিচ্ছে তো, দিচ্ছে। তিনি বলছেন, হুম আলা সালাসাতি আসনাফ, এই প্রকৃতির মানুষ 3 রকমের এরা। সিনফুন ইয়ানজুরুন, এক প্রকার হচ্ছে যারা দৃশ্যগুলো দেখবে। মনোযোগ দিয়ে শুনেন কি বলছেন। ওয়াসিনফুন ইউসাফিহুন, আরেক দল, আরেক প্রকার লোক হবে যারা এটার মুসাফাহা করবে, এভাবে মানে এটা চুক্তি করবে, এটার বন্দোবস্ত করবে, সম্মতি দিবে, আমদানি করবে। আল্লাহু আকবার। ওয়াসিনফুন ইয়ামালুনা যালিকাল আমাল আল খাবিস, আরেক দল হবে যারা প্র্যাকটিক্যালি এই কাজটা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূর্য যেমন ওঠে, সূর্য যেমন ডুবে, এটা যেমন সত্য, আমাদের এই মনীষীর কথা সেরকম শতভাগ সত্য হয়েছে। একদল দেখছে, একদল এগুলো আমদানি করছে, ব্যবস্থাপনা করছে, আরেক দল এগুলো করেই যাচ্ছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা যাকারান আও ইমরাআতান ফি দুবুরিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের দিকে তাকাবেনই না কিয়ামতের দিন যে কোনো পুরুষের অথবা কোনো নারীর ব্যাকসাইডে আসলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এখানে উল্লেখ্য যে, এই পার্টে উল্লেখ্য যে ছোট ছোট ছেলে যাদের দাড়ি গজায় নাই এখনো, সুন্দর সুদর্শন, এইরকম ছেলেদের দিকেও বদনজরে, কুনজরে তাকানো, খারাপ চিন্তা নিয়ে তাকানো, স্পর্শ করা, এটাও লিওয়াতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? এটাও লিওয়াতের অন্তর্ভুক্ত। বরং এটা থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে, আমাদের মনীষীগণ সতর্ক করেছে। আন-নাযরু বিশাহওয়াতিন ইলাল মারআতি ওয়াল আমরাদি জিনা। লেখক ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোনো নারীর দিকে শাহওয়াত মানে এমনভাবে চাওয়া, প্রবৃত্তির সাথে কামনা ভাব নিয়ে চাহনি দেওয়া, চাওয়া, ওয়াল আমরাদ, এমন ছোট ছেলে যার দাড়ি গজায় নাই, এদের দিকে চাওয়া জিনা, জেনার অন্তর্ভুক্ত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, জিনাল আইনি আন-নাযর, চোখের জিনা হলো তাকানো, দৃষ্টি দেওয়া। ওয়াজিনাল লিসানি আন-নুতক, জিহ্বার মুখের জেনা হচ্ছে মুখে উচ্চারণ করা, ওই জাতীয় কথা মুখে উচ্চারণ করা, অশ্লীল কথা। ওয়াজিনাল ইয়াদি আল বাতাস, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো পা দিয়ে হেঁটে ওই অশ্লীল কাজে ওই স্থানে যাওয়া। ওয়াজিনাল উযুন আল ইস্তিমা, কানের শ্রবণ শক্তির জেনা হচ্ছে শ্রবণ করা, শোনা। সম্মানিত দিনী ভাইরা, নফসেরও জেনা রয়েছে, এই যে অন্তরে যেখান থেকে উদ্রেক হয়, এটারও জেনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তামান্নি, আকাঙ্ক্ষা করা, ওয়াতাশতাহি, এবং এই যে ওইটা পেতে চাওয়া, ওই কাজটা করতে চাওয়া, আকাঙ্ক্ষা যেটাকে বলে, এটাও হচ্ছে নফসের জেনা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের এক এক অঙ্গের জেনা রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়ের জেনা রয়েছে, যা এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই। তারপরে এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ফারাজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, তবে লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে অথবা এটাকে মিথ্যা বলে, মানে এটাকে অস্বীকার করে। লজ্জাস্থান হয় এটাকে বাস্তবে
এই কাজটাকে ঘটিয়ে দেয়, অথবা ওটা থেকে ব্যক্তিকে দূরে সরিয়ে রাখে। কত সত্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি। অতএব আমরা সতর্ক হই। এই জন্যই আমাদের যারা সালফে সালিহিন ছিলেন, তারা এরকম ছোট ছোট বাচ্চা 10, 11, 12 বছরের বয়সে, 9, 8, 9 বছরের বয়সে, এদেরকে কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক যুবকের সাথে আলাদা কোথাও পাঠাতেন না, তাদের সাথে ছেড়ে দিতেন না। অথবা বড় মানুষ, বড় যুবক, বড় ব্যক্তি, সে বিবাহিত হলেও দিতেন না। একান্ত মাহরাম, যারা মাহরাম শ্রেণীর ভাই, বাবা, চাচা, এই জাতীয় পুরুষ ছাড়া ছাড়তেন না। কারণ এটা আশঙ্কা রয়েছে, শয়তান ওয়াসওয়াসা দেয়। কোনো কোনো মনীষী, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনিও বলছেন, এই ব্যাপারে সতর্ক করেছেন। কোনো কোনো মনীষী বলেছেন যে এরকম ছোট ছোট বাচ্চারা যাদের দাড়ি গজায় নাই, কোনো কোনো পুরুষের কাছে নারীদের চেয়ে বেশি আকর্ষণীয়। হয়তো আপনার কাছে আশ্চর্য মনে হবে, কিন্তু এটা অসম্ভব কিছু না। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, একটা নারীর সাথে একটা শয়তান থাকে, একটা ছোট বাচ্চার সাথে 9টা শয়তান থাকে। মানে ওই বাচ্চাটা শয়তান না, ওই নারীটা শয়তান না, মানে অন্য পুরুষকে আকর্ষণ করার জন্য এক তুলনা দিতে গিয়ে এরকম বলছেন, তার ভেতরে যা থাকে তার চেয়ে বেশি গুণ থাকে একটা ছোট বাচ্চার কাছে। এরকম একটা জয়ীফ হাদিসে এসছে, যদিও জয়ীফ হাদিস এখানে উল্লেখ করা উচিত নয়, তবুও বলছি ইবরত নেওয়ার জন্য, ইবরত নেওয়ার জন্য। উদ্দেশ্য কিন্তু ওইটা আপনি আপনার আমল করবেন এই জন্য না, যে এরকম আলেমগণ এই বিষয়ে সতর্ক করার জন্য এরকম কিছু হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক আসলো, ওয়াফদ এসেছিল, প্রতিনিধি দল এসেছিল, তাদের মধ্যে একটা ছোট বাচ্চাও ছিল, খুব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই বাচ্চাটাকে তার পেছনে বসালেন, যাতে করে ওর দিকে মানুষের দৃষ্টি না যায়। তো যাই হোক, আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকব, আমরা নিজেরা সতর্ক হব, অন্যদেরকে সতর্ক করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, এই আলোচনার সাথে লেওয়াত বা সমকামিতার সাথে যুক্ত হবে, আর হুকুমে যুক্ত হবে, যা আলেমগণ বিভিন্ন দলিলের প্রেক্ষিতে বলছেন যে স্ত্রীর সাথে যদি তার ব্যাকসাইটে কোনো স্বামী আসে, ব্যবহার করে, মিলন করে, তাহলে এটাও কি বলা হয়, সমকামিতার হুকুমে পড়বে। হাদিসে এটাকে কোনো হাদিসে এটাকে ছোট সমকামিতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ এটা মানুষের যে ফেতরাত, এই ফেতরাত মানে স্বভাব এবং প্রকৃতি এর বিরুদ্ধ কাজ, এবং শরীয়ত যে উদ্দেশ্যে বিবাহকে জায়েজ করেছে, অনুমোদন দিয়েছে, এই মাকসাদ বা লক্ষ্যের পরিপন্থী কাজ। এজন্য এটাকে ইসলামে একবারে হারাম করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন এই আয়াতের প্রেক্ষিতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, কাজেই শস্যক্ষেত্র, তোমাদের এই ক্ষেতে বা শস্যক্ষেত্রে তোমরা আসো যেভাবে ইচ্ছা সেভাবে। আমি আর এটার ব্যাখ্যাই গেলাম না, এখানে অনেকেই অপ্রাপ্তবয়স্ক ছেলেরাও রয়েছে, আপনারা এর ব্যাখ্যা জেনে নেবেন। সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবে প্রবেশ করো। এর সঠিক ব্যাখ্যা কোরআনের তাফসীর গ্রন্থগুলো থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনারা সেখানে যান। এই আয়াতের প্রেক্ষিতে মুহাদ্দিসিনগণ, ফুকাহায়ে কেরাম, এই উম্মতের শ্রেষ্ঠ সন্তানরা সতর্ক করেছেন যে স্ত্রীর পেছন সাইডে যাওয়া পুরুষের জন্য একেবারে হারাম, স্বামীর জন্য একেবারে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান আতা হাইদান আও ইমরাআতান ফি দুবুরিহা, ওই ব্যক্তি লানতপ্রাপ্ত, অভিশপ্ত, যে হাইজগ্রস্তা স্ত্রীর কাছে আসে অথবা তার পেছন সাইডে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ঠিক এরকমই আরেকটা হাদিস, এখানেও তিনি এই কথাই বলেছেন। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এই জাতীয় কবিরা গুনাহগুলো থেকে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করি, আরও বেশি এই সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, যাতে করে আমাদের দ্বারা কোনোভাবেই এই জাতীয় অপরাধ না হয়। আমাদের অতীত জীবনে যদি এই জাতীয় অপরাধ হয়ে থাকে,
আমরা মানুষ, অপরাধ হয়ে যেতে পারে। জানার পরে ব্যক্তি যদি ওই অপরাধ ছেড়ে দেয়, ওটাকে ঘৃণা করে এবং আল্লাহর কাছে আসলেই সেই ব্যক্তি তবে নাসুহা করে, রব্বুল আলামিন বান্দার ওই অপরাধকে ক্ষমা করে দেন, তার আমলনামা থেকে অপরাধ হিসেবে ওই অপরাধটাকে ডিলিট করে দেন। শুধু অতটুকুই নয়, ওই অপরাধের পরিবর্তে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করেন। আমার কথা নয়, মহাগ্রন্থ আল কুরআনই আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। কাজে আমরা তবে নাসুহা করি। আমাদের জীবনে যদি এই জাতীয় জেনা, বেবিচার, লেওয়াত সম্পর্কিত কোনো অপরাধ হয়ে থাকে, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি। রব্বুল আলামিন আমাদের নসিবে তওবা দান করুন, তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। তওবায়ে নাসুহা বলা হয় যেই তওবার মধ্যে সাধারণত 4টা শর্ত থাকে। কয়টা শর্ত থাকে? 4টা শর্ত থাকে। এক, এই অপরাধ ছেড়ে দেওয়া, আপনি ওই অপরাধ ছেড়ে দিবেন। 2, ওই অপরাধে আর ভবিষ্যতে জড়িত হব না, সুযোগ আসুক আর না আসুক জড়িত হব না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদা দেওয়া, প্রত্যয় করা। 3, ওই অপরাধটা কেন করলাম, অনুতপ্ত হওয়া, আফসোস জায়গা, কারণ এইটাতে আপনার ইখলাস রয়েছে, তা প্রকাশ পাবে। অপরাধ থেকে বান্দা যদি চায় পরিপূর্ণভাবে মুক্তি, নিশ্চিত মুক্তি, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, তাহলে তাকে অবশ্যই ওই অপরাধকে সে যে ঘৃণা করছে এটা প্রকাশ করা, আর ওটা হবে এই যে অনুতপ্ত হওয়ার মাধ্যমে। 3 নাম্বার এটা গেল। 4 নাম্বার হচ্ছে, যদি তার ওই অপরাধ কারো অধিকার সম্পর্কিত হয়, তাহলে সেই অধিকার ব্যক্তিকে ফেরত দেওয়া। এই 4টা শর্তের ভিত্তিতে যদি তওবা করে, তাহলে সেই ব্যক্তির তওবা হচ্ছে তওবায়ে নাসুহা। আর আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যথাযথভাবে তওবায়ে নাসুহা করো, তাহলে আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের রব তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যখন বলেন আশা করা যায়, আশা, তখন এটা নিশ্চিত অর্থ দেয়, নিশ্চিত অর্থ বোঝায়। মানে অবশ্যই এই তওবার মাধ্যমে, তওবায়ে নাসুহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপরাধ করে যে ব্যক্তি তওবা করে, সে ব্যক্তি যার অপরাধ নাই তার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, আমাদের জীবনের গুনাহগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, আমাদের ভবিষ্যৎ জীবনকে আরো পবিত্র করুন, আমাদের সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অন্যায় অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা নিজেরা সচেতন হব, অন্যদেরকে সচেতন করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন